বল। সো হ্যালো গাইস, আমরা আজকে আম মাখা বানাতে চলেছি। সেখানে আমরা মানে গাছ থেকে আম পারবো। গাছ থেকে আম আমরা মানে আমাদের গাছের সামনেই আছে, সেই গাছ থেকে আমরা আজকে আম পারবো। কারণ আমার মাসি এসছে আজকে আমাদের আজকে বাড়িতে। নিজেদের গাছ থেকে আম পারবো, হ্যাঁ, লোকের গাছ থেকে পারবো না। আজকে নিজেদের গাছ থেকে আম পারবো। ওখানে জিনিসপত্র রাখা আছে, ব্যাগটি মার করে দেখা। জিনিসপত্র সব রাখা আছে। এবার তারপর এখানে কাসন্দি, জলজিরে, আর এখানে মাখবো বাটিটা, আর এখানে চিনি আছে। এটা আমরা সিক্রেট রেখেছি, এখন কাউকে বলিনি, বড়দেরকে জানাইনি। আমরা মাখবো, টেস্ট করবো, তারপর বড়দেরকে বলা হবে। সো চলো দেখা যাক। এদিকটায় বেশ অনেকগুলোই আম আছে, আমি আমগুলো পারবো। ঠিক আছে, লঙ্কা নিয়ে চলে এসেছি। তো হ্যালো গাইস, এবার তারপর আমরা এখন আম পাড়ছি। হ্যাঁ, এই যে আম পাড়ছে, এই যে না কেউ কিচ্ছু বলবে না, এগুলো আমাদের, এটা ওদের গাছ, বাট ওরা আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের কত আম পারি আমরা, বেশি করে নিব, অনেকজন খাবে। হ্যাঁ, দেখবে হাতে যেন কষ্ট না লাগে। এই যে পরপর পেরিয়ে যাচ্ছি আমরা। সো গাইজ, আমি একটা পেরে নিই। সো গাইজ দেখো, এখানে একটা বিশাল বড় একটা আছে, সেটা আমাদের গাছটা, সেটা আর আমাদের ওর হয়ে গেছে। আমার এখানে আম পাড়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আম পেরেছি। হ্যাঁ, 5টা আম পেরেছি। এবার আমি আর 2টো পারবো, একটু দেখো। চলো গাইজ, এবার ধুয়ে নিই আমগুলোকে। এই আমগুলো যে মাখা হয়, এগুলো গরম জলে দিলে ভালো, কারণ এটা যে কষ থাকে, কষগুলো হয়ে যায়, মরে যায়। কষটা আর হাতে লাগে না, আর হাতে লাগলে দেখবে সেই হাতটা দেখবে অনেকটা মানে পুড়ে পুড়ে গেছে, তার মধ্যে জ্বালা করবে অনেক কিছু। সো তা আমাদের রোদ যেমন পড়েছিল, রোদের মধ্যে ট্যাঙ্কির জলটা গরম হয়ে গেছিলো, ট্যাঙ্কির জল দিয়ে আজকে ধোয়া হচ্ছে, তাই জন্য গরম বলে আর অসুবিধা হচ্ছে। আলাদা করে গরম জল করতে হয় না, তোমরা বাড়িতে চাইলে গরম জল করে করতে পারো। নিয়েছি, এবার ছোলা হবে। আম পেড়ে দেওয়ার কাজটা আমি করেছি, বাকি কাজটা অনেক করবে। পুরো আলু ছোলার মতো, তুমি খালি আলু ছুলতেই পারি, আম ছুলতে এখন পারি না। আলু ছোলার মতো এখানটা ছুলে নিতে হয়। এবার তুমি যদি আমি একটু ছুলবো, দে। কাট করে দিয়েছে আম ছোলা, দেখো। আর মুখ তো দেখা দূর থেকে যা। এই যে ও এখন আম ছুলছে, বলতে গেলে আলুই ছুলছে, কারণ সেম আলু ছোলার মতোই ছোলা হচ্ছে। এবার আমি একটা মিক্সচার এখানে আস্তে আস্তে বানিয়ে নেবো, ও যতক্ষণ ওই কাজটা করবে। এখানে আমি নিয়ে নেবো এখানে চিনি, লঙ্কা, কাসুন্দি, জলজিরা। মিশ্রণটা বানাতে পারি। এবার আমার হচ্ছে মিনি কিচেনে, আমি যখন অনেক মিনি কিচেন খেলতাম, সেই রকম মিনি কিচেনে আমার অনেক জিনিসপত্র আছে। সেইটুকুর মধ্যে 2-4টে হয়তো পড়ে আছে, মানে মার্বেলটা একটা পড়ে আছে, যেটা আমি শিলনোড়ে বাটতাম, সেইটার ওপরে রেখে এখন লঙ্কাগুলো কাটবো। দেখো, চলো লঙ্কা কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এবার ফার্স্টে আমরা কাসুন্দি নেবো, এখানে চিনি দেওয়া হয়ে গেছে, এখানে জলজিরার প্যাকেট আছে, এই 2টো লঙ্কা রেখেছি, যদি লাগে তাহলে নেবো। এই যে কাসুন্দিটা এর মধ্যে অল্প করে ঢেলে নেবো, একটু মাখো মাখোর জন্য এগুলো দেওয়া হয়। পিঁড়ে কাসুন্দি সেটাই ঝাল হয়ে যাবে, আলাদা করে লঙ্কা লাগবে না। এই যে জলজিরা প্যাকেট নিয়ে এসেছি, এই যে এবার লঙ্কাগুলো এখানে পরপর দিয়ে দেবো। এই যে চামচ আর আনিনি, ভুলে গেছি আনতে, ওইটা দিয়ে এবার ছুরি দিয়ে মিক্স করে নিচ্ছি। তোমরা কিন্তু চামচ দিয়ে মিক্স করো। কিন্তু দেখো, সব কিছু দেওয়ার জন্য মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসছে, এবং ফেটিয়ে নিতে হবে জিনিসটাকে, যাতে পুরো সব কিছু জিনিস মিক্স হয়ে যায়। এটার মধ্যে চিনি দিয়েছি তো, এবার চিনিটা দেওয়ার জন্য চিনিগুলো দেখবে দানা দানা থেকে যায়। এবার দানা দানা থাকার জন্য যাতে দানা দানা না থাকে, এই যে হ্যাঁ আম মাখা করবে, হ্যাঁ সব দিয়েছি।
এই তাই জন্য আমরা এখন আর সিক্রেট রইল না অনি, হ্যাঁ আর সারপ্রাইজ রইল না। এটা তুমি বলবে না তো? মা 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 ওদেরকে ডাকবে না মা, মা আমরা দেখ ও হচ্ছে বানাচ্ছে বলবে না কাউকে। না আমরা আমি সেদিনে বানিয়েছি, না সেদিনে বানিয়েছি আমি। আবার লেগে পড়েছে আম ছুলতে। এই আম ছোলার কাজটা হচ্ছে ডিফিকাল্ট। এই আমগুলো ছোলা হয়ে গেলে অনেকটা শান্তি। এই তো না আমাদের বলে পড়তে ও, এটাও আমার নিজেদের বাড়ির না, পাশের বাড়ি আর কি, পারমিশন আছে। ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি খায় না আমটা বেশি, তাই জন্য নিতে পারে। চলো নিয়ে নিয়েছি আমার জিনিসটা, এই যে লঙ্কা নিয়ে নিয়েছি। বাবা পুরো একদম রান্নার মাসি। কে শিখিয়েছে রান্না? মা? না আমি নিজে থেকে কত কিছু শিখি, ফার্স্ট মা এটা ফার্স্ট বানিয়েছিল, তারপর থেকে আমি শিখেছি। যা লঙ্কার ঝাল আসছে। এখানে টাটকা টাটকা লঙ্কা নিতে হয়, ঝাল ঝাল হবে জিনিসটা, হেভি লাগে। তাড়াতাড়ি করবি, চলে আসবো না, তখন আমাদের সারপ্রাইজ থাকবে না। আরে মা ধোয়া হয়ে গেছে তো, চকলেটটা তো নিতে ফেললেই হতো, নিতে ফেলতে ছাড়তে পারছি না। ধর এটা ধর, তোকেগুলো নিচে ফেলতে হবে মাথা। একবার ধুয়ে হয়নি, নাকি 10 বার ধুতে হবে। কতগুলো আম নিয়েছে, এত আম কে খাবে? অতগুলো লাগবে না, ছাড় পেরেছে বেশি 2-3টে এত ধর চকলেটটা এটা দিয়ে দিচ্ছি। চকলেট শুধু ঝুলবে না দুটো আম বলছে এক্সট্রা হয়ে গেছে। মা দিদা আর নাতি একসাথে দেখা করেছো? দিদাকে বলে দেওয়া গেছে, এইদিকে একজন আম ঝুলছে আর একজন আম ঘষছে। বাট নিজে কোনো কাজ মা করে না। তাকাও, আমি খালি ছবি তুলছি। মামা তাকাও, কি স্পিডে আম থাকলে ঝুলছে। অসুবিধা হয়, দেখে দিয়ে এর মধ্যে এতগুলো কে খাবে? এতগুলো উঠতে হবে না। এতগুলো এক জায়গায় রয়েছে, অসুবিধা হচ্ছে কাজ করতে। এই দুটো করলেই হবে, বেশি লাগবে না। হ্যাঁ অনেক কেন এত কে খাবে? কেন কেউ খায় না তোমাদের বাড়িতে? টক বেশি খেতে পারি না। খাবে, মা খাবে তো অনেক, মা অনেক খাবে, মা অল্প খাবে। মা খায় অনেক, মা করে তো। মা একটু তোলো না। মোটা তো ফেলতে হবে, কাশি দেখে করে কাটবো। খায় না খায় আমি তো কাটবো। ও খালি ভিডিও করবে আর কিছু কে বলছে আমি পেরেছি? বাহ বিশাল বড় গাছ ফেলে দিয়েছে। আম পেরেছি গো আম। বাড়িতে নিয়ে চলে যাবে এগুলো? সর্দি ভাই খাবে। আর কতক্ষণ? হয়ে গেছে, চল খেতে পড়ি। আসুন আসুন নিয়ে চল। কমপ্লিট, এবার খেয়ে নাও। হ্যাঁ তুমি পারলে? না না খুলে পড়ে আছে। ও হাতের সামনে কতগুলো আছে। গাছ তো ওদের, আম তো ওদেরই আম। হ্যাঁ আম তো ওদেরই আম। আবার আজকে পাতে গেলে আমার এদিকে আম পাতে গেলে আমার কাছে পড়বে। তোমাদের হ্যাঁ না না তোমাদের এটা ওদিকে তোমার আমার এই কারে খাবে লাগাচ্ছে দাদা রয়েছে তো আগে দিয়ে দিই। এরানি না না আগে দিন করে দিছি পাঠিয়েছি আম মাখা করে। আমি আগে না আমরা জানে কয়টা আম হয়েছে, এবার ও বলে কি কখনো বলে কি আম খাবে ভালো হয়েছে। আগে দিনকে হলুদ দিচ্ছে ওর মধ্যে, কাসুন দিয়ে দিচ্ছে, হলুদ দিচ্ছে তার মধ্যে। তুই কি হলুদ কেন? আর একটু কমিয়ে রাখি, এতটা খাবো না, সর্দির জন্য রেখে দিই, সর্দি পরে না না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, পরে খাবো না। আমি এতটা খেতে পারবো, টক তো বেশি খেতে পারবো। বাবাকে দিছো?